সকালবেলা টিফিনটা দিয়ে শুরু করলাম, লুচি করেছি আর ডাল দিয়ে আলু দিয়ে করেছি। যাই হোক, ছেলেকে টিফিন দেওয়া হয়ে গেছে। তারপরে উপরে এসেছি, কিছুই গোছানো হয়নি, ওইভাবে বিছানা পড়ে রয়েছে। আর কি বলবো, তারপরে মুখ শুনতে কম শুনি না। গুড মর্নিং বন্ধুরা। দেখলে হবে খরচা আছে। হ্যালো বস। যাই হোক, শুরু করলাম, এন্ট্রি দিয়ে শুরু করলাম। তো সকালে উঠেছি 8টার সময় উঠে, যাই হোক কম বেশি ছেলের টিফিন করা, টিফিন করিয়ে লুচি ডাল তোমরা তো দেখেছো। তো লুচি ডাল আর হচ্ছে মিষ্টি এগুলো করে ছেলেকে খাইয়ে দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে স্কুলে। তারপর যাই হোক যথারীতিভাবে আমিও খেয়েছি, খেয়ে দিয়ে নিয়ে বাসনপত্র মেজে রান্নাঘরের সব কিছু গুছিয়ে রেখে, তো কিছুটা কাজ শাশুড়িও করে আমিও করি, মিলেমিশে আমাদের কাজকর্ম করা হয়। ওই কথাই বলে না, শাশুড়ির মন কখনো পাওয়া যায় না। এত কাজ করলেও ঠিক আছে, কখনো বলে না যে ঠিক আছে এত করেছো এবার একটু বসে থাকো। আর বিশেষ করে যদি ফোন টেপা দেখে যে ফোন টিপছি, তাহলে তো আরও সহ্য হয় না, বিষে বিষাক্ত হয়ে যায়। মানে কি বলবো, মানে তাও বলবে কাজ করি না, শুয়ে বসে থাকি। এখনও দেখো বাসি বিছানাটা তোলা হয়নি। দেখো বন্ধুরা, বাসি বিছানাটা তোলা হয়নি, এসছি বাসি বিছানা তুলবো, উপরে ঝাড় দেবো, মুছবো, এগুলো করব, কাজগুলো গুছিয়ে নিয়ে আর কি। তাই মনে হলো তোমাদের সাথে এটা একটু শেয়ার করি। কি বলবো, এত খারাপ লাগছে না, মানে উল্টোপাল্টা কথা বলে, নিজে যতটুকু পারে করে, কিন্তু তারপরও বাজে কথা বলার তো কোনো প্রয়োজন হয় না। তো এগুলো বেশিরভাগ শাশুড়ি হয়তো করে। যাই হোক, তা আমি অতটা কানে দিই না আর কি। কানে নিলেই ঝগড়া লাগবে, ওই নিয়ে তর্কাতর্কি হবে, কি দরকার বাবা, নিজের মতো নিজে থাকো, ওটাই ভালো। তো কাজকর্ম সেরে এখন আবার যাবো, জামাকাপড় কাচবো, ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, তারপর দুপুরের কম বেশি রান্না করবো। এটাই হচ্ছে মেয়েদের জীবন। তারপরে বলে কাজ করি না, বসে খায়, বসে খায়। পরের মেয়ে না, নিজের মেয়ে হলে কি আর এসব বলতো?